সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় নির্যাতন এবং হত্যার ঘটনায় তার মৌন সম্মতি ছিল বলে এতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী চলবে। এদিকে পদত্যাগের ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা গুঞ্জনের পর পদত্যাগ, এর ৪৮ ঘণ্টার মধ্যেই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল থেকেই ছিল জোর আলোচনা। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে বাড়তে থাকে তৎপরতা। এরপর বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন ছাড়ে রাষ্ট্রপতির গাড়িবহর। ৩টা নাগাদ গুলশানের নিজ বাসভবনে পৌঁছান তিনি। দায়িত্ব শেষ হলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ওঠে তাকে গ্রেফতারের দাবি। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি রাজনৈতিক বক্তব্যের অংশ। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। তবে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে সংগঠিত কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী চলবে বলেও জানান তিনি। তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে। সেটা একটা বিষয়, সেটা সাংবিধানিকভাবেই সেটেল। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ আজাদ পার্টি। ফাহিন হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।